আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে সাসিলাইয়ের চাক বড়া। সো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। সো আবারও আসলাম লাইয়ের রেসিপি নিয়ে। সো লাইয়ের রেসিপি সবসময় তো আমি আমার মতো করে দিচ্ছি। আজকে আমি যে রেসিপিটা দেখাচ্ছি এটা হলো আমার এক ফ্রেন্ডের। সো ও আমাকে বলতেছে, লাইয়ের এত কিছু তুমি পারো, তা তুমি লাইয়ের এটা বানাও না কেন? তা এটার নাম নাকি চাক বড়া। সো চাক বড়া, এটা আমার এক ফ্রেন্ড। সো ওর নাম বলতেছি আমি আক্তার বানু। সো আমাকে বললো যে তুমি এটা বানাও চাক বড়া এভাবে। তো আমি আজকে ওকে ফলো করেই আমি এটা বানাচ্ছি। তো আমাকে বলে দিল কি কি দিতে হবে, সেটা আমি দিচ্ছি। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন লাউটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, নিয়ে আমি এখানে একটু আদা বাটা দিচ্ছি, একটু লবণ দিচ্ছি, আর একটু হলো রসুন বাটা, তারপরে মরিচ পাউডার, হলুদ পাউডার। সো এখন এটা দিয়ে আমি এখন সুন্দর করে একটু হাতে এটা কিছুক্ষণ মেখে রাখবো। তো বললো যে তেমন একটা উপকরণ লাগে না, খুবই অল্প উপকরণে ঘরে থাকা যে উপকরণ সেটা দিয়ে তুমি এটা বানাতে পারবা। সো আমি এর জন্য করে এটা বানাচ্ছি। সো আশা করি খুবই ভালোই হবে এটা, প্রথমবারের মতো যেহেতু আমার ফ্রেন্ডরা বানায়, ওরা বললো যে খুবই ভালো হয় এটা। তো আশা করি আমার দর্শকদেরও ভালো লাগবে। দেখতেই পারছেন এত সুন্দর, দেখেই তো খেতে ইচ্ছে করতেছে। এটার নাম কিন্তু চাক বড়া। সো আমার এটা মাখানো হয়ে গেল, আমি এটাকে কিছুক্ষণ একটু 5-6 মিনিটের মতো মেখে রেখে দিলাম, পরে আপনাদেরকে বড়াটা ভেজে দেখাবো। এটা আমার মাখানো হয়ে গেছে, এখন আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর আপনাদেরকে দেখাবো চাক বড়া বানিয়ে। সো 5 মিনিট পর ফিরে আসলাম, এখন আমি চাক বড়াটা ভাজবো। চলে যাচ্ছি চুলোতে আসলাম, একটা প্যান বসে দিলাম, আর এখানে এখন আমি একটু দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বিসমিল্লাহ করে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। তো একে একে আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটাকে এখন আমি উল্টে পাল্টে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আমি এখন এটাকে সুন্দর করে উল্টে দেবো এভাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম লাল লাল কালার হয়ে ভাজি হচ্ছে। এটা যেমন দেখতে সুন্দর, তেমনি খেতেও এটা স্বাদ হবে তেমন। সবগুলোই আমি সুন্দর করে উল্টে দিলাম। থ্যাংক ইউ আক্তার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ নতুন আমাকে একটা রেসিপি শেখানোর জন্য। সো হয়ে গেল আমার সুন্দর চাক বড়া, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তো আমি পরিবেশন করে ফেলালাম, দেখতেই পারছেন খুবই স্বাদ ও লাবণ্যময় চাক বড়া সাসিলের। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় তো অবশ্যই একবার হলেও এভাবে বানাবেন। অ্যান্ড আমার ভিডিও দেখার জন্য, নতুন নতুন ভিডিও দেখার জন্য ফেসবুকে লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।